माई सको धंधा लगी जाए रोशी होय ठीक है ठीक है ठीक है कुटी बोली हेरे उठाओ ना हेरे उठाओ ना हेरे उठाओ ইস এখানে আইও বেট পাইলিছো আমার আমার ধরো ওরা মারতে ভাঙি দিবে কি রকম করছো তুই যাচ্ছে দেখছো ওটা হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই ব্লগটা হলো গিয়ে রবিবারের, কিন্তু আজকে আমি পোস্ট করছি। আজকে হলো গিয়ে বুধবার, 2 দিন লেট হয়ে গেল। কি করব, এডিট করতে করতে একটু সময় লাগে আর একটু ব্যস্তও আছি তার কারণে। তো রবিবার সকালে উঠেছি 9টার সময়, উঠে গরুর ক্লিন করে তারপরে দেখেন এদিকে স্নান টান করে চলে এসেছি। এসে সিঁদুরটাও পরে নিলাম। তো এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করে যাব, রান্না করতে হবে। এখন বর্তমানে রুমে নেই, অফিসে গিয়েছে। একটা ফোন এসেছিল, বলছে অনেক ইমার্জেন্সি, তার কারণে উনি চলে গেছে। আমার তো বলে গেল যে 1 ঘন্টার ভিতরে চলে আসবে। তো এদিকে আমি দেখেন রান্না করে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। আর সকালে যে আমরা হরলিক্স খেয়েছিলাম, এই বাসনগুলো রয়ে গেছিল। আমি ভুলে গেছি আর কি, স্নানে যাওয়ার আগে বাসনগুলো ধুয়ে যাওয়ার জন্য। তো এইদিকে এসে দেখি বাসনগুলো রয়ে গেছে। তো আমি প্রথমে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব। আর আজকে কি বানাবো জানি না, বুঝতে পারছি না আমি। উনিও যাওয়ার আগে কিছু বলে যায়নি যে তুমি এটা এটা রান্না করো। প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাবা যাবে কি বানানো যায়। এদিকে যা যা সবজি ছিল আমি ঝুড়িটা নিয়ে এসে ভাবছি কি বানাবো। তো প্রথমে ভাবলাম না, সব কিছু নিয়ে নিই, তারপরে দেখা যাবে। তো হঠাৎ মনে এলো, তো কালকে যে শাক খেয়েছিলাম ডেঙ্গা শাক, তো ওইটা ডাটাটা রয়ে গেছে, এটা দিয়ে কিছু বানানো যাক। প্রথমে এদিকে বেগুনটা কেটে নিচ্ছি বড়া বানানোর জন্য। এদিকে ডাটাগুলো আমি বেছে নিচ্ছি। এগুলা বাছতে কিন্তু অনেক অনেক সময় লাগে। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কি কি সবজি কেটেছি আর কি কি বানানো হচ্ছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে। বেগুন বড়া বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলদি, আর একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা গরম হয়ে যাওয়ার পর বেগুন সবটি দিয়ে দিচ্ছি। আমরা 2 জন মানুষই একটাই বেগুন কেটেছি একবেলা খাওয়ার জন্য। ডাটা আর আলুটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। এর আগে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেছে। এই সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো মরিচ, তেজপাতা আর দিয়েছি পাঁচফোড়ন একটু দিয়ে সবজিগুলো আমি দিয়ে দিলাম। সব মশলাই আমি একটু একটু দিয়ে দেব। তেলে দিয়ে আমি ভাজা ভাজা করছি না, ভাজা ভাজা করলে এটা খাওয়ার সময় আর কি ভালো লাগে না। আমি এইভাবেই বানাই। এখন দেখেন একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যখন জলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এদিকে বানাবো টমেটোর চাটনি। এদিকে 2টা টমেটো কেটে নিচ্ছি, কারণ 2 জন মানুষ, আমিও বেশি টমেটো চাটনিটা খাই না। আর দেখেন ছোট ছোট করে কাঁচামরিচও কেটে দিয়েছি টমেটো চাটনির মধ্যে। আর এদিকে ধনিয়া পাতাটা বেছে আমি কেটেও নিয়েছি। তারপরে এদিকে সবজিটা হয়ে গেল, ধনিয়া পাতাটা দিয়ে আমি এদিকে নামিয়ে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যেগুলা শাক থাকে, ডাঙ্গা শাক, শাকের ডাটাগুলো রেখে দেবেন। আর ডাটা আলু দিয়ে এভাবে কেটে একটু শুকনা শুকনা করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। তো ওনার জন্য এদিকে আমি ডিম বড়া বানাচ্ছি। যখন খাওয়াতে বসবে তখনই বলবে ডিম বড়া বানিয়েছো। তো ভাবলাম ডিম বড়াটা বানিয়ে নেই উনি আসার আগে। তার আগে দেখেন এদিকে টমেটোর চাটনিটা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। টমেটোর চাটনিটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে বানাই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন দেখেন ডিম বড়াটা আমি বানিয়ে নিচ্ছি, লাস্ট হলো গিয়ে ডিম বড়াটাই। তো আজকে বানিয়েছি টমেটোর চাটনি, ডিম বড়া, আর এদিকে ডাটা আলু দিয়ে শুকনা। বাসিটা লুই ভাই কাপড় নিয়ে যাচ্ছি উপরে দেওয়ার জন্য। এখন আর রুমের সামনে নেই অপশন। রুমের ওনার বলেছে উপরে দেওয়ার জন্য, কারণ উপরে চাঁদ হয়ে গেছে তার কারণে। হ্যাঁ
পা ব্যথা হয়ে গেছে, ওটা নেও না। সত্যি, কারণ খেয়ে উঠেছি, উনি অফিসে চলে গিয়েছিল, তার জন্য আমি একা আসিনি উপরে। উফ, কই গো, কোন দিকে? হ্যাঁ, এমন সবাই উপরে কাপড় দেয়, কারণ ঘরের ওনারে বলেছে উপরে দেওয়ার জন্য, তার জন্য আজকে আমরা চলে এসেছি। আজকে রবিবার, উনি ঘরে থাকে। দেখেন, রশি বান্ধার সিস্টেমও করে দিয়েছে। ওই যাইব না, গাড়ি আইব নি? তুমি তো কইসলাই ওই তো নাই রশিয়ে কাপড় দিলাই, টাইট করে দাও। এতদিন আমি কাপড় দেয়নি। গতকাল কি বলেছে ওনার? দেখি মাই সকল দান্দা লাগি যায়, রশি কই? না ঠিক আছে, টাইট আছে। ঠিক है बेबी, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है। না দাঁড়া, দেখেন এক এক করে আমি কাপড় দিয়ে দিচ্ছি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। দিশে কুটি বললি। হেরে উঠাও না, হেরে উঠাও না, হেরে উঠাও। छोटू बांगे बा वीडियो वीडियो पर हाय चल हाय चलो चलो সব কাপড় দেওয়া কমপ্লিট। এই দেখেন, এখানে বেড পাইলিস। ওই যে চলো, আমি একবার ধরো, আমার ধরো, আমার ধরো, বল বল কই ওদিকে যা, বল নাই, ওটা দিয়ে মারি, ওটা দিয়ে মারি। তোরা মারতে ভাঙি যাবে। কিরকম করছো? আরাম করিয়া ওইসে নি ওইছে কিরকম না হয়তো হলো দেখি। দেখিছেন, আমি তো ওরকম করলাম। চলো আর না, রোদ্র লাগবে, যা ওগুলো না, ওগুলো বালতি না, গামলা। তুমি আবার নিবাই, আমি পারতাম না। না, এটা পরে টানা টানা করে ভাঙ্গি লিব। এখন আমরা নিচে চলে যাচ্ছি, কাপড় দেওয়া হয়ে গেছে রোদ্রতে। এটা তো দিবই, তখন এমনি রাখবো নি। ওই দেখো সুইচ রাখছে না, লাইট দিব। গম গম আওয়াজ হয় এখানে। লাইট আছে ও এগুলো লাইট তো, ওই দেখো এখানেও সুইচ আছে, দেখছো? ওটা লাইট, ওইটা এই সুইচে এইটা জ্বলবো। এখন আমরা নিচে চলে যাচ্ছি। অনেক কষ্ট হয় সত্যি, আগে তো রুম থেকে বেরিয়ে কাপড় দিয়ে দিতাম, এখন উপরে যেতে হবে। একটা কাপড় দিলেও উপরে যেতে হবে। খার ব্যাটিটা এটার বল হইতে খালি ব্যাটও দেখিয়া। তোমার কোনটা অরিজিনাল? এটা আমার হয়নি, ঈশান রে দিও ভিডিওটা। বাড়ির যে আরেকটা, যে এটা তোমার নেই। ব্লগটা এতটুকুই ছিল, আর বাকি ব্লগ আপনারা যারা যারা দেখেননি একটু দেখে আসবেন।
তো চলেন, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।